হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা কম্পিউটারের বেসিক সম্বন্ধে আলোচনা করব। কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র যেমন টেলিভিশন, রেডিও, টেপ রেকর্ডার, ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর, ফ্যাক্স ইত্যাদি থেকে কম্পিউটার একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের যন্ত্র। এর কাজের ক্ষমতা সত্যি আশ্চর্যজনক। বর্তমান বিশ্বে এই যন্ত্রটিকে কাজে লাগিয়ে মানুষ অত্যন্ত দ্রুত গতিতে সফলতার শীর্ষে পৌঁছে গেছে। অন্যান্য ইলেকট্রিক যন্ত্র দিয়ে দু একটির বেশি কাজ করা যায় না, কিন্তু কম্পিউটার দিয়ে আমরা একই সময়ে বিভিন্ন ধরনের কাজ আমরা সহজে করতে পারি। কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক ওয়ার্ড কম্পিউট থেকে, যার অর্থ হলো ক্যালকুলেট, মানে গণনা করা। কম্পিউটার শব্দটিকে যদি আমরা আলফাবেটিক্যালি সাজাতে চাই তাহলে অনেকটা এরকম: সি মানে কমনলি, ও ওরিয়েন্টেড, এম মেশিন, পি প্রপারলি, ইউ ইউজ ফর, টি ট্রেনিং, ই এডুকেশন আর রিসার্চ। মানে কম্পিউটার হলো কমনলি ওরিয়েন্টেড মেশিন, প্রপারলি ইউজ ফর ট্রেনিং, এডুকেশন অ্যান্ড রিসার্চ। মানে কম্পিউটারকে আমরা যে কোনো জায়গায় আমরা কম্পিউটারকে ব্যবহার করতে পারি। হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার কি? কম্পিউটার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইলেকট্রনিক্স ডিজিটাল মেশিন ক্যাপাবল অফ স্টোরিং অ্যান্ড এক্সিকিউটিং দ্য ইনফরমেশন অর ডেটা গিভেন বাই দ্য ইউজার। মানে কম্পিউটার হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিজিটাল মেশিন যেটা ইনফরমেশন বা ডেটা এক্সিকিউট বা প্রসেস করতে পারে, এবং ওই ইনফরমেশন বা ডেটা, প্রসেস করা ডেটা কম্পিউটার তার মেমোরির মধ্যে স্টোর করতে পারে ফর ভবিষ্যতে ব্যবহারের জন্য। এখানে ডিজিটাল মানে হলো 0 এবং 1। কম্পিউটার যেহেতু এক ধরনের ডিজিটাল মেশিন, কম্পিউটার শুধু 0 1 নিয়ে, এই দুটো ডিজিট নিয়ে কাজ করে। কম্পিউটারের ভাষায় এই দুটো ডিজিটকে বলে বাইনারি সিস্টেম, বা আমরা 0 1কে বিট বলতে পারি। কম্পিউটার যেহেতু ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে, এই জন্য 0কে আমরা লো ভোল্টেজ এবং 1কে হাই ভোল্টেজ হিসাবে বলতে পারি। কম্পিউটার এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেটা 3টি ধাপে কাজ করে। যেমন ইনপুট, আমরা কম্পিউটারকে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ইনপুট প্রোভাইড করতে পারি, এবং কম্পিউটার সেই ডেটা নিয়ে তার প্রসেসরের মাধ্যমে, অর্থাৎ সিপিইউর মাধ্যমে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে প্রসেস করার পর আমাদেরকে কম্পিউটার আউটপুট দেয় বা রেজাল্ট দেয়। এভাবে কম্পিউটার সাধারণত কাজ করে। ইউজার বিভিন্ন ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে ইনপুট প্রোভাইড করে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, অপটিক্যাল মার্ক রিডার, বারকোড রিডার, জয়স্টিক, লাইট পেন, ক্যামেরা ইত্যাদির মাধ্যমে ইউজার কম্পিউটারকে ইনপুট প্রোভাইড করে বা ডেটা প্রোভাইড করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হলো কিবোর্ড এবং মাউস। কম্পিউটার ইউজার থেকে ইনপুট পাওয়ার পর এই ইনপুট ডেটাকে তার সিপিইউর মধ্যে বা প্রসেসরের মধ্যে প্রসেস করার পর আউটপুট ইউনিটে রেজাল্ট হিসাবে ডিসপ্লে করে। এখানে বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইসে আমরা কম্পিউটারের আউটপুটকে দেখতে পারি, যেমন মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার ইত্যাদির মাধ্যমে কম্পিউটার আউটপুট বা রেজাল্ট ইউজারকে দেখায়। যেমন আমরা যদি কিবোর্ড থেকে বা ইনপুট ডিভাইসের মাধ্যমে 2+3 কম্পিউটারকে ইনপুট প্রোভাইড করি, কম্পিউটার প্রসেসরের মাধ্যমে প্রসেস করার পর রেজাল্ট দেবে 5। এভাবে কম্পিউটার কাজ করে। অ্যাডভান্টেজ অফ কম্পিউটারের সুবিধা: কম্পিউটার মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ডেটা কম্পিউটার তার মেমোরির মধ্যে স্টোর করতে পারে। কম্পিউটার ডেটা বা ইনস্ট্রাকশন খুব দ্রুত এবং অ্যাকুরেটলি প্রসেস করতে পারে।
বিভিন্ন অর্গানাইজেশন তার কাস্টমারের বিভিন্ন রেকর্ড কম্পিউটারে স্টোর করে রাখতে পারে। ব্যাংক তার কাস্টমারের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ডিটেলস এবং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ম্যানেজ করতে পারে কম্পিউটারের মাধ্যমে, এবং বিভিন্ন অনলাইন ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কম্পিউটারের মাধ্যমে আমরা সহজে করতে পারি। এছাড়াও কম্পিউটারের মাধ্যমে আমরা আমাদের নলেজকে আমরা বাড়াতে পারি এবং আরও অন্যান্য বিভিন্ন ধরনের কাজ আমরা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে করতে পারি। প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজের সাথে সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন কম্পিউটারের ক্ষেত্রেও কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখা যায়। আনএমপ্লয়মেন্ট, কম্পিউটার অতি সহজে খুব তাড়াতাড়ি নিজে নিজে কাজ করতে পারে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের লোকের চাহিদা কমে যাচ্ছে এবং আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ হচ্ছে। ওয়েস্টেজ অফ টাইম এনার্জি, অনেক মানুষ কম্পিউটারকে আননেসেসারি বিভিন্ন কাজে ব্যবহার করছে, যার ফলে শুধু শুধু সময় নষ্ট হয়। ডেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, কম্পিউটারে স্টোর করা ডেটা কোনো আনঅথরাইজ পার্সন ইন্টারনেটের মাধ্যমে সহজে হ্যাক করে নিয়ে যাচ্ছে এবং আমাদের পার্সোনাল ডেটা হ্যাক করে নিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের প্রাইভেসি ভায়োলেশন হচ্ছে এবং এটা আমাদের ডেটা সিকিউরিটির জন্য একটা সিরিয়াস প্রবলেম। কম্পিউটার ক্রাইম, কম্পিউটারের মাধ্যমে অনেক মানুষ নেগেটিভ অ্যাক্টিভিটিস করছে, যেমন অনেক হ্যাকার ব্যাংক থেকে টাকা হ্যাক করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমাদের হ্যাক করে নিয়ে যাচ্ছে। এই বিভিন্নভাবে আমাদের কম্পিউটারের মাধ্যমে ক্রাইম হচ্ছে। তাছাড়াও হেলথ রিস্ক, আমাদের স্বাস্থ্যেরও বিভিন্ন প্রবলেম হয়। অনেক বেশি সময় ধরে যখন আমরা কম্পিউটার নিয়ে কাজ করব তখন আমাদের হেলথের কিছু প্রবলেম হয়। কম্পিউটার আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ এবং কম্পিউটারের সুবিধা এত বেশি যে তার সামনে কম্পিউটারের এই অসুবিধাগুলো বা ডিসঅ্যাডভান্টেজগুলো নগণ্য, আমাদের কাছে নগণ্য বলে মনে হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, হাই স্পিড, কম্পিউটার একটি দ্রুতগতি সম্পন্ন মেশিন যেটা বিদ্যুতের বেগে কাজ করে। কম্পিউটার সর্বদা ন্যানো সেকেন্ডে কাজ করে। ন্যানো সেকেন্ড হলো আমাদের এক সেকেন্ডকে যদি আমরা 100 কোটি ভাগে ভাগ করি তার এক ভাগ হলো 1 ন্যানো সেকেন্ড। কারেক্টনেস, নির্ভুলতা, কম্পিউটার নির্ভুলভাবে এবং খুব সহজে কাজ করতে পারে। অ্যাকুরেসি, সূক্ষ্মতা, কম্পিউটারের স্মৃতিশক্তি আছে, তাই কম্পিউটার অনেক বেশি পরিমাণে শুদ্ধভাবে গাণিতিক কাজ সহজে করতে পারে। রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা, কম্পিউটার নির্ভুল ও সূক্ষ্মভাবে কাজ করে, যার দরুন আমরা কম্পিউটারকে বিশ্বাস করতে পারি। উই ট্রাস্ট কম্পিউটার। ইন্টেলিজেন্স, অক্লান্ত পরিশ্রম, ক্লান্তিহীনতা, কম্পিউটার একটি এমন যন্ত্র যে অক্লান্ত পরিশ্রম করতে পারে, যে কখনো টায়ার্ড হয় না। দিন রাত সারাদিন কম্পিউটার কাজ করতে পারে, যেখানে মানুষের পরিশ্রম কম্পিউটার কাছে নগণ্য মনে হয়। মেমোরি, স্মৃতি ভাণ্ডার, কম্পিউটারের নিজস্ব স্মৃতিশক্তি আছে, কম্পিউটারের মেমোরি আছে, তাই কম্পিউটার সহজে তার মেমোরির মধ্যে বিভিন্ন কাজ করতে পারে এবং মেমোরিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য মেমোরির মধ্যে ডেটা সংরক্ষণ করে রাখতে পারে। অটোমেশন, স্বয়ংক্রিয়তা, কম্পিউটার নিজে নিজে কাজ করতে পারে এবং নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। লজিক্যাল ডিসিশন, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, কম্পিউটার নিজে নিজে ডিসিশন নিতে পারে। ভার্সেটিলিটি, বহুমুখিতা, কম্পিউটার একই সময়ে অনেক ধরনের কাজ, মানে ভিন্ন ভিন্ন কাজ করতে পারে। কম্পিউটার একটি বহুমুখী মেশিন। এন্ডলেস লাইফ, অসীম জীবনী শক্তি, কম্পিউটার নেভার বি ডাই, তার অর্থ হলো কম্পিউটার সফটওয়্যারের কখনো মৃত্যু হয় না বা মরে না, কিন্তু কম্পিউটারের হার্ডওয়্যারের একটা নির্দিষ্ট জীবন সীমা থাকে। অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার, কম্পিউটারের ব্যবহার, আমরা কোন কোন করতে কম্পিউটারকে ব্যবহার করতে পারবো। বর্তমান যুগে কম্পিউটার সব ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার হয়। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা কম্পিউটারকে সব জায়গায় ব্যবহার করতে পারি। তার মধ্যে কিছু মেজর ফিল্ড যেখানে আমরা কম্পিউটারকে অবশ্যই ব্যবহার করতে পারি, যেমন আমাদের পার্সোনাল ইউজের জন্য আমরা ব্যবহার করতে পারি, স্কুল কলেজে আমরা ব্যবহার করতে পারি, গ্রাফিক্স ডিজাইনিংয়ে আমরা ব্যবহার করতে পারি, অডিও ভিডিও মিক্সিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি,
বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্টে আমরা ব্যবহার করতে পারি, ডিজাইনিং অ্যান্ড মডেলিংয়ে আমরা ব্যবহার করতে পারি, স্যাটেলাইট এবং নেটওয়ার্কিংয়ে আমরা ব্যবহার করতে পারি, রিসার্চ সেন্টারে আমরা কম্পিউটারের বহুল ব্যবহৃত হয় কম্পিউটার। হসপিটালে বর্তমান যুগে কম্পিউটারের ব্যবহার অনেক বেশি। ব্যাংক এবং আদার অফিস বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহৃত হয়। ন্যাশনাল মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে আমরা কম্পিউটারের ব্যবহার দেখি। এবং বর্তমানে আরেকটি গুরুত্বপূর্ণ ফিল্ড যেখানে কম্পিউটারের ব্যবহার হয় সেটা হলো রোবোটিক ফিল্ড। এভাবে বিভিন্ন জায়গায় আমাদের কম্পিউটার ব্যবহার হয়। থ্যাংক ইউ।